হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ স্টাইল। আমি শাইলি চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো এদিন আসছিল স্নেহা, তারপর আসলো, আসার পরে দেখতে থাকো। বহু যুগ পরে আমি সহেলির ব্লগে এসেছি, ওর জন্যই আমার ব্লগ আটকে ছিল এতদিন। মানে আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম, তো সহেলির বক্তব্য একবার দেন, তারপরে আমি একটা সবাই আছে, আমি কথা বলতে পারবো না। কি ভগবান, এই ব্লগ করতে এসে পাবলিকের সামনে কথা বলবে না, এরকম ব্যাপার হয়ে গেছে এখন। এই জন্য বলছি যে চল 4-5টা জায়গায় প্ল্যান করেছি, তারপর সেই জায়গাতেই যাওয়া। আমি ঘুরতে বেরোই না এখন, আমি বাড়ি থেকেই বেরোই, ওই জন্য সহেলির খুব প্রবলেম হয়ে গেছে আজকাল। ওরা এখন বারণ করেছে। কত কাজ করছে, দেখেও ভালো লাগছে যে তুই এত কাজ করছিস। ও বলছে ও ভালো মেয়ে, ওর মতন ভালো আমি জানা আছে, আমি দেখেছি ও কত ভালো। কি বল, একদমই না। এখন বিস্কুট খুঁজে পাচ্ছে না বেচারা, বিস্কুটও আসতে চাইছে না তোর কাছে। তোর ভাগ্য দেখ, ওই জন্য আমি তুই বাজার করতে এলেই আমাকে কেন নিয়ে আসিস? এটা বইবি বলবি, এতটাও ইনসাল্ট দরকার ছিল? মোটেও না। তোর লাইফে মশলাদার কিছু হচ্ছে না বলে তুই এখানে মশলা কিনতে এসছিস? বল কিছু। লাইফটা পুরো মাছের ঝোল হয়ে গিয়েছে, ওই জন্য পাস্তা মশলা দেখছি। নাইস। শোন তো নে, তুই এবার পাস্তা বানানোটা আমার যেরকম শেখাচ্ছিলিস সেদ্ধ করে ছোট্ট চৌকো করে ছোট পেঁয়াজ কাটবি, কেটে তাতে টমেটো ছোট করে কাটবি। পাস্তা একদিকে ধর এ হচ্ছে তারপর হয়নি, এবার আর এক সেদ্ধ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি মশলা। আরে ভাই, সেদ্ধ হওয়ার পরে তেল দিবি, তাতে একটু রসুন কুচি দিবি বা পেস্টও দিতে পারি, সাদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ভালো করে নেড়ে, পেঁয়াজ দিবি, দিয়ে ওটাকে নেড়ে টমেটো দিবি, দিয়ে ওটাকেও ভালো করে নাড়বি। টমেটোটা পুরো তুই আমার হাতের বানানো হোয়াইট সস পাস্তা খাবি। আমি একদিনে বানিয়েছিলাম, তারপরে আর বানানো হয়নি, কিন্তু ওটা বড় টেস্টি ছিল, কিন্তু আমি খাইনি। এটা থেকে টেস্টি হতে পারে না আমার হাতে হোয়াইট সস পাস্তা খাবি? ধোকা, চল ধোকা লাইফ। ভালো লাগছে, মানে চিকচিকে টাইপের। আমরা আবারও সেই জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি যেখানটা আমরা দাঁড়িয়ে যাই। আমি এগুলো বলার আগে আমি ওর ক্যামেরা বন্ধ করে দিয়েছি, সরি। না, এটা আমার একটা আর কি জ্বর ছিল, তো আমি টক খেয়েছি, তার জন্য হয়েছে। বল কি বল। আমরা একটা জিনিস উৎপত্তি করলাম, উৎপত্তি বলে তো, একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা আড্ডা মারতে পারবো। ওটার পারমিশন নেবো, নিয়ে আমরা আড্ডা মারার পারমিশন নিয়ে তারপর থেকে এসে এখানে আড্ডা মারা। হ্যাঁ, তুই থাম, তুই এক নিঃশ্বাসে একই কথা বলে আমার মাথা কেটেছে। তুই বলছে আমি এত বছর পরে বেরিয়েছি, মানে এতদিন পর তোর সাথে দেখা করেছি, তোর কি বক্তব্য? তুই তো 10 জায়গায় ঘুরতে গিয়েছিস, ওই জন্য তুই আসিস নি। আমি বাড়িতে বসেছিলাম, আমার ভালো লাগছিল না, কিন্তু তারপরে আমি বাড়ি চলে এসেছি অনেকদিন আগে। কি খাবি বল? চকলেট, হ্যাঁ, চকো চিপস। ফাইনালি চিকেন 65 আর কেক নিলাম। খাই বা না খাই, ব্লগ করা আগে ম্যান্ডেটরি। তোকে আমি দেবো না, কিন্তু এটা আমি খাবো। ঠিক আছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওই সুপার শপিং, তো আমার স্নেহা অনেক কিছু কিনে দিয়েছে, টাকাটা আমি দিয়েছি। অনেক কিছু ভালো ছিল, অনেক কিছু খাইয়েছে, তো টাকাটা আমি দিয়েছি। তো আমার লিপস্টিক উঠে যাচ্ছে। এবার আমরা আরও একটু চৌরঙ্গের মতো ঘুরে ঘাড়ে তারপর বাড়ি যাবো। আমাদের অনেক বছর পরে আমাদের ব্লগ আসবে, আর এখানে কাকুগুলো আমাদের দেখছি যে এই মেয়েগুলো কি করে রাস্তায় বেরিয়ে, কারণ আমাদের পড়াশোনা কেউ করে না রাস্তায় বেরিয়ে। তোর দ্বারা তো এমনি পড়াশোনা হচ্ছে না,
क्यों नहीं हो रही पर কোন টাকার ছেলে একটা পাশে দাঁড়িয়ে থাকা কাকু আরেকবার টাকা বুঝনি। তো স্নেহা ওর লাইফের দিশা খুঁজে পাচ্ছে না, পড়তে হবে ও ভালো পড়ছে, লাগছে খুব ভালো পড়ছে, অনেক পড়ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবার লাইটগুলো আমাদের ব্লক করার জন্য লাগানো হয়েছে এখানে। চল টাটা। অনেকদিন পর সময় কাটিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এলাম। তো এটাই ছিল, দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।